নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন রকম শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। এইখানে তোমাদের সম্পূর্ণ রকম ত্রিপুরা হাইকোর্টের মধ্যে থেকে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সি থাকবে, প্লাস এখানে রিক্রুটমেন্টের সমস্ত প্রসেস, এছাড়া তোমাদের এক্সাম কখন হবে, এক্সামের সিলেবাস কি থাকবে, সম্পূর্ণ ডিটেলসগুলি স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনের মধ্যে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, রিক্রুটমেন্টের এই নোটিশের মধ্যে সম্পূর্ণভাবে বলা হয়েছে, প্রথমত লেখা হয়েছে তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মাধ্যমে 8ই আগস্ট 2024 এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা কিন্তু 2024 অর্থবর্ষের প্রথম নোটিফিকেশন, ঠিক আছে। এটা 2024 অর্থবর্ষের এটা কিন্তু প্রথম নোটিফিকেশন, যেহেতু এটা 01/2024 এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, রিক্রুটমেন্ট ইন গ্রেড 3 এখানে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের মধ্যে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কয়টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে, টোটাল এখানে 14টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। 14টি ভ্যাকেন্সির মাধ্যমে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির মধ্যে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। এইখানে তোমরা কারা আবেদন করতে পারবে, যে সমস্ত ক্যান্ডিডেট এখানে 35 ইয়ার্সের নিচে রয়েছে তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখন কিভাবে আবেদন করবে এবং তোমাদের সম্পূর্ণ প্রসেসটা কি থাকবে, এগুলো সবগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, এখানে তোমাদের নোটিফিকেশন অনুযায়ী এখানে যেটা বলা হয় যে তোমাদের জুডিশিয়াল সার্ভিস রুলসের মধ্যে দুইজনে পোস্টিং পাবে। তোমাদের মধ্যে যে স্যালারিটা দেওয়া হবে এটা হচ্ছে তোমাদের 77,000 প্লাস থেকে 1,36,000 পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা স্যালারিটা কেমন পাবে, এখানে 77,000 থেকে 1,36,000 এর উপরে তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে বলা হয়েছে। প্লাস এখানে যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে, এখানে 40 ভ্যাকেন্সি রাখা হয়েছে, এর মধ্যে 3 ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, অর্থাৎ ইউআর ক্যাটাগরির জন্য এখানে 3টি সিট রাখা হয়েছে। এর মধ্যে 7 সিট রাখা হয়েছে তোমাদের শিডিউল কাস্ট অর্থাৎ এসটিদের জন্য, এখানে 7 পোস্ট রাখা হয়েছে। এর মধ্যে 4 ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমাদের এখানে এসসিদের জন্য, অর্থাৎ এসসি ক্যান্ডিডেটের জন্য এখানে তোমাদের 4 ভ্যাকেন্সি রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলি এখানে মেনশন রয়েছে, যে তোমাদের প্রথমত এখানে 3টি ভ্যাকেন্সি থাকবে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআরদের জন্য। এরপর তোমাদের এসটিদের জন্য থাকবে তোমাদের 7 ভ্যাকেন্সি এবং এসসিদের জন্য তোমাদের থাকবে 4টি ভ্যাকেন্সি। তো টোটাল এভাবে কিন্তু তোমাদের শূন্যপদ থাকবে, ঠিক আছে। এর মধ্যে থেকে তোমাদের আরও একটা বিষয় বলা হয়েছে, যারা যারা এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এখানে 2টি সিট এখানে রাখা হয়েছে রিজার্ভ, ঠিক আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেটা হচ্ছে তোমাদের এখানে তোমরা অনেকে বলবে ইউআর এর জন্য পোস্ট অনেকটা কম রাখা হয়েছে, অর্থাৎ 3টি পোস্টাঙ্ক রাখা হয়েছে। তো এর মধ্যে তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমাদের এসটি এবং এসসি ক্যান্ডিডেট যা যারা রয়েছে, ঠিক আছে। দেখো, এখানে এসটি এবং এসসি ক্যান্ডিডেট যা যারা রয়েছে তাদের মধ্যে থেকে যদি এখানে সঠিক পার্সন অর্থাৎ সঠিক রিক্রুটমেন্ট অনুযায়ী সঠিক পার্সন যদি এখানে পাওয়া না যায়, অর্থাৎ সঠিক এখানে ক্যান্ডিডেটস যদি এখানে পাওয়া না যায়, তাহলে কিন্তু সেই সিটগুলি যারা যারা এখানে ইউআরদের মধ্যে থেকে যারা যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু এই সিটগুলি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা যারা এখানে এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে এদের মধ্যে যদি তাদের এখানে রিক্রুটমেন্ট অনুযায়ী যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে ওই কোয়ালিফিকেশনটা যদি এখানে কিছুটা কম থাকে অথবা কোয়ালিফিকেশনটা যদি এখানে ম্যাচ না থাকে, তাহলে ওই অবস্থায় কিন্তু জেনারেল ক্যান্ডিডেট যারা যারা আবেদন করবে তাদের কিন্তু ওই সিটটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন প্লাস তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। প্রথমত তোমাদের সিলেকশন প্রসেসটা সম্পর্কে এখানে দেখিয়ে দিচ্ছি। সিলেকশন প্রসেস, প্রথমত তোমাদের প্রিলিমিনারি রাইটিং এক্সামিনেশন হবে, জেনারেল নলেজ, ইংলিশ, এইগুলি সবগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে, যেটা সম্পর্কে আমরা কিন্তু ভিডিও লাস্টে তোমাদের একটা পিডিএফ তোমাদেরকে এখানে শেয়ার করব, অথবা তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলি দেখে দেবো সিলেবাস সম্পর্কিত, ঠিক আছে। তো ওইটা দেখে তোমরা এখানে বুঝতে পারবে তোমাদের এখানে কি কি থাকবে, ঠিক আছে। এখন তোমাদের আরো একটি বিষয় এখানে লক্ষ্য রাখবে, এখানে কারা আবেদন করবে, যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র ইন্ডিয়ান এবং ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করবে। শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটস প্লাস এখানে যারা যারা শুধুমাত্র ইন্ডিয়ান ক্যান্ডিডেটস রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করবে। এবং এর জন্য তোমাদের কি লাগবে, শুধুমাত্র তোমাদের এখানে ডিগ্রি করা থাকতে হবে যে কোনো ল থেকে, ঠিক আছে। যারা যারা ল করে রেখেছো, ডিগ্রি করে রেখেছো, ল ডিগ্রি তোমরা এখানে কমপ্লিট করে রেখেছো, তোমরাই শুধুমাত্র এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে।
যারা এখানে ল হোল্ডার রয়েছে তোমরা শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারবে, আদারওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না, ঠিক আছে? এখন দেখো তোমাদের আবেদনটা কিভাবে করতে হবে। এখানে আবেদন করার জন্য তো সম্পূর্ণ রকম অনলাইন প্রসেসে আবেদনটা করবে। এখানে তোমাদের ত্রিপুরা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেও তোমরা আবেদন করতে পারো। প্লাস তোমরা এখানে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করেও কিন্তু তোমরা আবেদনটা করে নিতে পারবে, ঠিক আছে? এই লিঙ্কগুলি আমরা সবগুলো লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হলে তোমরা সেখান থেকে সবগুলো নোটিশ সহ তোমরা সবগুলি পেয়ে যাবে, ঠিক আছে? এখন তোমরা আবেদনটা কত তারিখ থেকে স্টার্ট হবে? ৯ তারিখ ৮ মাস ২০২৪ থেকে ২৮ তারিখ ৮ মাস ২০২৪ পর্যন্ত বিকেল ৪টা PM পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে? ৯ তারিখ ৮ মাস ২০২৪ থেকে ২৮ তারিখ ৮ মাস ২০২৪ পর্যন্ত তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে? এখন দেখো তোমরা যারা এখানে আবেদন করবে, আবেদন করার জন্য ইউআর ক্যাটাগরি থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে ১,০০০ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এর মধ্যে থেকে এসটি, এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আবেদন করবে তোমাদের এখানে ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। ঠিক আছে? এখানে সম্পূর্ণ বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের যে ১,০০০ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে যারা এখানে ইউআর ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য এবং ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে যারা এখানে এসটি, এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। এবং এই পেমেন্টটা কিন্তু তোমরা এখানে ইউপিআই, গুগল পে, ফোনপে যেকোনো মাধ্যমে কিন্তু তোমরা অনলাইন থ্রুতে কিন্তু তোমরা এখানে পেমেন্টটা করতে পারবে। এরপর দেখো তোমরা এখানে তোমাদের সমস্ত ইম্পোর্টেন্ট ডেটসগুলি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে তোমাদের যে রয়েছে ৯ তারিখ ৮ মাস ২০২৪ থেকে ২৮ তারিখ ৮ মাস ২০২৪ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে। এর মধ্যে থেকে তোমাদের একটা বলা হয়েছিল এখানে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে যেটা তোমাদের রাইটেন এক্সামিনেশন হবে। ঠিক আছে? তো এটা কখন হবে এটা সম্পর্কে পরবর্তী সময় জানানো হবে। প্লাস এখানে ডেট অফ ডাউনলোডিং এডমিট কার্ড। এডমিট কার্ড কখন ডাউনলোড করতে হবে এটা সম্পর্কে এখানে পরবর্তী সময় জানানো হবে। এরপর তোমাদের সেন্টার এবং টাইম ডিউরেশন এগুলো সবগুলি সম্পর্কে এখানে নেক্সট টাইম কিন্তু এখানে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেইলসগুলো আমরা এখানে মেনশন করেছি। এখন তোমাদের বলব যে তোমাদের কি সিলেবাস এখানে থাকবে। ঠিক আছে? এখানে আবেদন করার জন্য এখানে দেখো প্রথমত সিলেবাস থাকবে তোমাদের 100 মার্কস। ঠিক আছে? 100 মার্কসের মধ্যে সিলেবাস থাকবে রিটেন এক্সামিনেশনের জন্য। এখানে দেখো ইংলিশ থেকে এখানে কি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেনগুলি আসবে। ঠিক আছে? ইংলিশের মধ্যে থেকে। প্রথমত দেখো ইংলিশের মধ্যে এখানে ৩ টে সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে। এই ৩ টে সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে। এটা কিন্তু রিটেন এক্সামিনেশনের কথা এখানে বলছি। ঠিক আছে? জুডিশিয়াল সার্ভিসের মধ্যে থেকে রিটেন এক্সামিনেশনের যে কথাটা এখানে রয়েছে এই কথাটা আমরা এখানে বলছি। এরপর দেখো বেঙ্গলি থেকে তোমাদের 100 মার্কসের এক্সাম থাকবে। এখানে দেখো কি কত থেকে কত মার্ক তোমাদের থাকবে এগুলো সবগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে? এখানে কি সিলেবাস রয়েছে এগুলো সবগুলি আমি তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো বেঙ্গলি থেকে এখানে কি কোশ্চেন আসবে, ঠিক আছে? এগুলো সবগুলি এখানে দেওয়া হয়েছে। এরপর তোমাদের জেনারেল নলেজ থেকে এখানে কি কোশ্চেন আসবে এগুলি তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো জেনারেল নলেজ থেকে এখানে ২ টি পার্টে তোমাদের কোশ্চেন আসবে এগুলি সবগুলি এখানে দেওয়া হয়েছে। প্লাস ল পেপার 1 এর মধ্যে 100 মার্কসের মধ্যে এক্সাম হবে যেখানে তোমাদের ল এর মধ্যে থেকে এখানে ৪ টি সিলেবাস দেওয়া হয়েছে। এই ৪ টি সিলেবাস তোমাদের এক্সাম হবে। এরপর তোমাদের ল পেপার 2 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সাম হবে। এখানে তোমাদের কি বলা হয়েছে এগুলো সবগুলি এখানে দেওয়া হয়েছে। এরপর কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউটা তোমাদের এখানে তোমাদের বিভা বয়স হতে পারে তোমাদের এখানে 100 মার্কসের মধ্যে, ঠিক আছে? যারা শুধুমাত্র এখানে কোয়ালিফাই হবে তাদের কিন্তু এখানে বিভা বয়সটা হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু সমস্ত সিলেকশন প্রসেসটা রয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো, ঠিক আছে? আবেদন করার জন্য তোমরা সম্পূর্ণ রকম এখানে ত্রিপুরা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা ইম্পোর্টেন্ট লিঙ্কস এর মধ্যে গিয়ে অথবা রিক্রুটমেন্ট সেশনের মধ্যে গিয়েও কিন্তু তোমরা এখান থেকে আবেদনটা করে নিতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।